তাহলে আমরা মূলত আজকে হচ্ছে এই জিনিসটা পড়বো। তার আগে আমি কিছু আসলে খুবই সহজ জিনিস তোমাকে, আমাদের মূল হচ্ছে টপিকস হচ্ছে আজকে, আমি ওটা করব পরে, হ্যাঁ একটু তুমি আবার চেষ্টা, সিরিজ সিরিজ অফ ফাংশনস, মানে সেকেন্ড ইয়ারের থেকে একটা স্টেপ অ্যাডভান্স। সেকেন্ড ইয়ার আমরা পড়ছিলাম হচ্ছে তোমার সিরিজ মানে ধারা, সিরিজ অফ রিয়েল নাম্বার, বা তুমি ক্লাস ফাইভেও যেটা পড়ছো সেটাও সিরিজ অফ নাম্বার বা রিয়েল নাম্বার যাই বলে। ক্লাস ফাইভে পড়ছো যেটা, বা ক্লাস নাইনে যেটা, বা আরো বোধহয় নাইনেও ছিল, তাই না? নাইনে তো ছিল, কিন্তু সেখানে একটা ক্লাস ফাইভে যেটা পড়ছো আর বলো তো কি সেকেন্ড ইয়ারে যে ধারা পড়ছো, এই দুটোর ভিতর পার্থক্য আছে একটা, কেউ কি বলতে পারবা? হ্যাঁ, অনেক মানুষ আসছে, তোমরা 34 জন আসছে, আমি সহযোগ দিয়েছি। কেউ কি বলতে পারবা যে ক্লাস ফাইভে যে ধারা পড়ছো আর সেকেন্ড ইয়ারে যে ধারা পড়ছো বা সিরিজ পড়ছো, অবশ্যই দুটো কিন্তু একই, তুমি সংখ্যার পড়ছো বা রিয়েল নাম্বারে আমরা বলি আর অ্যাডভান্স শব্দে, এই দুটোর ভিতরে কোনো পার্থক্য বলতে পারবা কেউ? হুম, সবাই জানো, আমি জানি। ধরো তোমরা সবচেয়ে ছোটবেলায় এরকম ধরো পড়ছো, আমরা জাস্ট একটু প্রথমে গল্প করছি না, আর তুমি বুঝতে পারবে না। এটা পড়ছো না তোমরা খুব ছোটবেলায়? বা যদি এরকম থাকতে হবে এমন কোনো কথা নাই, যদি এরকম থাকতে ধরো, বা তুমি ফার্স্ট ইয়ারেও পড়ছো বলতে গেলে ত্রিকোণমিতিতে, ধরো এরকম, ধরো আমি এরকম যদি বলি এই, এটা এটা কত তুমি বের করতে পারো কোথায়, আমি জানি, তাই না? সবাই জানো নাকি? আমাকে শুনতে পাচ্ছ নাকি? হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে। এটা 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 কিন্তু একটা ধারা, এই যে জাস্ট ধারা মানে আমরা যোগফল একটা জাস্ট বিশেষ ধরনের। এটা বলো দেখি, এই যে দুটোকে আমরা যেভাবে বলি যে ইচ্ছা করে আর একটা নি, ধরো ধরো আমরা এরকম বলি, কি বলি, 7, এখানে কত দেবে তো জানি না, এমন একটা দিতে হবে, ধরো রাখো, একটা দিলে হবে, সমস্যা নেই। এটার সঙ্গে তোমরা সবাই পরিচিত, বলো দেখি। এটা ধারা, কিন্তু এই ধারার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এটা কেমন ধারা বলো দেখি, প্রথমটা। আরে সবাই জানো, বলো, বলে ফেলো, ভুল হলে কোনো সমস্যা নেই তো। এটা কেমন? সমান্তর ধারা। সমান্তর ধারা। এটা অবশ্যই তোমার সমান্তর ধারা বা শান্ত ধারা যাই আমরা বলি, বা অ্যারিথমেটিক্যাল প্রোগ্রেশন, মানে এটার বিশেষ বৈশিষ্ট্য। হ্যাঁ, কিন্তু এর আর একটা বৈশিষ্ট্য আছে, বলো দেখি, এটা কি সসীম শান্ত ধারা না অসীম শান্ত ধারা? সেটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে। সসীম। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, যে সসীম। আমরা ধরো ক্লাস ফাইভে বা তুমি নাইনে বা ক্লাস টেনে যত ধারা পড়ছো, যদি উচ্চতর গণিতে অসীম ধারা পড়ছিলে, আমি জানি যে উচ্চতর গণিতে অসীম ধারা ছিল, তোমার সব কিন্তু সসীম ধারা। আমি এখানে যে এটা কিন্তু তোমার অবশ্যই একটা অ্যারিথমেটিক্যাল প্রোগ্রেশন, কিন্তু সসীম। এটাও কি একটা অ্যারিথমেটিক্যাল প্রোগ্রেশন না? সসীম। এটা কি ধারা বলো দেখি? গুণোত্তর ধারা। এটা গুণোত্তর ধারা। এই যাই দাও না কেন, এই যে এর তোমার কমন রেশিও বলি আমরা 3 3, কিন্তু আর এটা এটা হচ্ছে কমন ডিফারেন্স, মানে ডিফারেন্স করে করে, আর এটাকে কমন রেশিও বলে, তো এটা কিন্তু গুণোত্তর ধারা, কিন্তু সবগুলোই সসীম। কিন্তু সসীম ধারা আসলে অত বেশি মানে আনন্দদায়ক না আর কি, হ্যাঁ ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং না আর কি তোমার। হ্যাঁ, তোমার ছোটবেলার জন্য ইন্টারেস্টিং, কিন্তু আমরা আসলে তুমি সেকেন্ড ইয়ারে যে ধারা পড়ছো সেটা হচ্ছে এইরকম বিশেষ ধরনের, যে বলো দেখি, এখন বলো সেকেন্ড ইয়ারে যত ধারা পড়ছো তুমি, ধরো আমি ধরে নিলাম যে মনে নেই, স্বাভাবিক, মনে থাকার কথা না, আমারও মনে নেই, মনে না থাকা কোনো সমস্যা নেই। এইটাকে আমি অনেক কঠিন করে ফেলতে পারি, ধরো এই প্রথমটাকেই যদি আমি এরকম বলতাম ধরো, তাহলে বলো দেখি কি পার্থক্য এই প্রথমটার সাথে এটা? অসীম একটা তোমার শান্ত ধারা। যদি আমি ধরো নিচের টাকাই লিখতাম, ধরো
27 ধরে এরকম করে, তাহলে এটা কি হতো? অসীম কি হতো? শান্ত ধারা। এই শান্ত ধারা না, বরফদা গুণোত্তর। এখানে তো পার্থক্য 6, এখানে তো অনেক পার্থক্য। ভাগফল একই তোমার, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। এটা তোমার অবশ্যই অসীম শান্ত ধারা, উপরেরটা। এটা হচ্ছে তোমার অসীম, এটা কি অসীম গুণোত্তর ধারা কিন্তু, কারণ শান্ত না কিন্তু। এখানে কিন্তু যদি ডিফারেন্স বের করো, এখানে একরকম ডিফারেন্স, এখানে আর একরকম ডিফারেন্স। তাহলে মজার বিষয় হচ্ছে এটা জানো তুমি, এর অ্যান্সার কত পৃথিবীর কেউ জানে না। এই যে এটের কত অ্যান্সার, যে আননোন, আনসলভ প্রবলেম, আনসলভ বলো না, সলভ প্রবলেম, অবশ্যই সেটা আনসলভ বলো, সলভ প্রবলেম। আমরা এর এর ই কত আমরা জানি না, এর অ্যান্সার কত আমরা জানি না, এটের অ্যান্সার কত আমরা জানি না। খুবই সহজ তোমার এটা, কিন্তু সবচেয়ে পৃথিবীর সবচেয়ে তোমার সহজ, যে 1 2 3, 1 যোগ 2, তুমি এটাকে যদি অসীম সংখ্যক বার যোগ করো, যোগফল কত হবে তুমি বলতে পারবে না, যোগফল অসীম হয়ে যাবে। নাকি বুঝতে পারো না? জি স্যার। এটারও কিন্তু তোমাদের 3 9 27 এরকম গুণোত্তর ধারা, একে তুমি যদি অসীম সংখ্যক সময় যোগ করো, খুব সিম্পল, বুঝতেই পারছো, সে কিন্তু তার যোগফল কিন্তু আর সসীম থাকবে না, অসীম হয়ে যাবে। এই জন্য আমরা যে এই যে এ বলি, এ হচ্ছে তোমার এইরকম, তাহলে যেহেতু কোনো যোগফল পাচ্ছি না, একে আমরা ম্যাথমেটিক্স এর ভাষায় বলি হচ্ছে ডাইভার্স করে, ডাইভার্স। এই ম্যাথমেটিক্স এর ভাষায় আমরা বলি যে ডাইভার্স। ডাইভার্স আর কনভার্স দুটো শব্দ, যে যদি কোনো একটা ধারার আমরা যোগফল বের করতে পারি, এই যে ডাইভার্জেন্ট বা ডাইভার্স বলি আমরা প্রথমে। যোগফল যদি এর যোগফল অসীম, তাহলে এ ডাইভার্স, এর যোগফল অসীম, এ হচ্ছে ডাইভার্স। ঠিক আছে? তোমরা কিন্তু এইগুলোর যে এন সংখ্যক যদি টার্ম থাকে, সেই সমস্ত সসীম ধারা, মানে এন সংখ্যক যে কোনো সসীম, কি বলে যে অ্যারিথমেটিক্যাল প্রোগ্রেশন অথবা জিওমেট্রিক্যাল প্রোগ্রেশনে তোমরা কিন্তু যোগফল কত জানো, সেই সূত্র তোমরা জানো, পড়ে আসছো আমি জানি। কিন্তু খুবই সহজ, এটা যদি অসীম হয়ে যায় তখন কিন্তু এর যোগফল কত বলতে পারি না, মানে ডাইভার্স করে। এর যোগফল কত আমরা বলতে পারি না, আসলে ডাইভার্স করে। যদি তুমি যোগফল পাও, একটা অসীম ধারার যোগফল যদি তুমি নির্ণয় করতে পারো, সেটাকে বলি হচ্ছে আমরা কনভার্স। তুমি যে একটা অসীম, ধরো যে কোনো ধারক, শান্ত ধারা অথবা গুণোত্তর ধারা, তার যদি যোগফল কত বের করতে পারো, তাহলে বলবো যে কনভার্স করছে ওই ধারাটা। আর যদি যোগফল বের করতে না পারো, তাহলে আমরা বলবো যে ডাইভার্স করছে। এখন মজার বিষয় হচ্ছে, তুমি কিন্তু খেয়াল করে দেখো, তুমি কিন্তু যা খুশি তাই লিখলে, তুমি কি ধরো এটা সসীমও যদি হয় তাও কিন্তু বের করতে পারবে না। ধরো আমি যদি বলি এটার যোগফল কত 1, ধরো এখানে বললাম যে 3, এখানে বললাম ধরো 10, এখানে বললাম ধরো 100, এখানে বললাম ধরো 107, ধরো এখানে বললাম হচ্ছে তোমার 209, এখানে বললাম ধরো 33, এখানে ধরো বললাম হচ্ছে 51। যদি বলো দেখি এর যোগফল কত, তা তুমি বের করতে পারবা, কিন্তু একেবারে টার্ম বাই টার্ম যোগ করে বের করতে পারবা। কিন্তু এটা কি বের করার কোনো তুমি সূত্র জানো? হুম? না স্যার, কোনো সূত্র নাই। কোনো সূত্র কিন্তু নেই, আমরা জানি। অর্থাৎ কি তুমি যে কোনো কিছু ধারা, কিন্তু আমরা সেই সমস্ত ধারার খালি যোগফল বের করতে পারি যাদের বিশেষ বৈশিষ্ট্য, অর্থাৎ কি শান্ত ধারা, তোমার আমরা যেটাকে বলি অ্যারিথমেটিক্যাল প্রোগ্রেশন, ফাইনাইট সসীম, তারপর হচ্ছে তোমার সসীম শান্ত ধারা, সসীম গুণোত্তর ধারা, আর সসীম ধরো হারমোনিক। হারমোনিকের বাংলা ভুলে গেছি, হারমোনিকের বাংলা কি জানি, হারমোনিক প্রোগ্রেশন। তাহলে তুমি কিন্তু এটাও কিন্তু মজার, তুমি যে যা খুশি, আসলে এটা কিন্তু কোনো সিকোয়েন্স থেকে আসেনি, এটা কিন্তু কোনো সিকোয়েন্সের টার্ম না। তুমি কিন্তু এমন কোনো এর কিন্তু কোনো সাধারণ টার্ম বা এন টার্ম টার্ম কিন্তু ডিফাইন করতে পারবে না। ঠিক আছে? কোনো কিন্তু নির্দিষ্ট এন তম টার্ম আমরা ডিফাইন করতে পারবো না, যে এন এর মান 1 বসালে প্রথম পদ পাবো, এন এর মান 2 বসালে দ্বিতীয় পদ পাবো, এন এর মান 3 বসালে তৃতীয় পদ পাবো, এরকম কিছু করতে পারবো না। তাহলে এটা কিন্তু মজার। আসলে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে আমরা যে আসলে, তোমাকে এটা বুঝতে হবে যে আমরা যে ধারা তৈরি করি,
আসলে সেই ধারার প্রত্যেকটা পদ বা টার্মস কিন্তু একটা সিকোয়েন্সের একটা টার্মস, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। যদি একটা সিকোয়েন্সের টার্ম হয় তাহলে তুমি কিন্তু তার সেটা সসীম হোক, সসীম হলে আমরা যে কোনো সসীমের এই বিশেষ ধরনের ধারার যোগফল অবশ্যই বের করতে পারবো, কিন্তু অসীম হলেই সেখানে হচ্ছে প্রশ্ন। এই যে দেখো খুবই সহজ অসীম ধারা, কিন্তু এর যোগফল কত আমরা জানি না কিন্তু। তাহলে আমরা যদি এখন অনেক বড় হয়ে গেছি, আমরা আসলে এখন অসীম ধারা নিয়ে হচ্ছে আমরা কাজ করবো, যে অসীম ধারার যোগফল কি এগুলোকে বের করার আমরা চেষ্টা করবো। সকল অসীম ধারার ধরো যোগফল আমরা বের করতে পারি না, সেটা আমরা আস্তে আস্তে বলবো। ঠিক আছে, আমরা কিন্তু জাস্ট এটা কিন্তু রিকল করতেছি, এটা কিন্তু সিকোয়েন্স অফ সিরিজ অফ ফাংশন না, জাস্ট তুমি বলতে পারো এটা রিকল, যে তুমি ফার্স্ট ক্লাস 5 থেকে যা পড়ে আসছো সেকেন্ড ইয়ার পর্যন্ত তাকে আমরা স্মরণ করার চেষ্টা করি। তোমাকে মূল থেকে বুঝতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। এখানে কি কারো প্রশ্ন আছে? স্যার হ্যাঁ বলো। এই যে স্যার রামানুজন স্যার বলে গেছিল যে স্যার 1 থেকে 1 2 যোগ 3 সাথে করছেন হুম, ন্যাচারাল নাম্বারের যোগফল। হুম, স্যার এটার যোগফল স্যার রামানুজন স্যার তো বলেছে -1/12। হ্যাঁ 1 যোগ 2 যোগ 3 যোগ ডট 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 ইনফিনিটি, হ্যাঁ। এটা -1/12। তো আমি জানি না যদিও, তাহলে তো দেখতে হবে। আর আমার অনেক মানে বিস্ময়কর কাজ করছে। -1/12 মাইনাস স্যার কি করে হলে? -1/12 স্যার -1/12। না ধনাত্মক জিনিসের যোগফল -1/12 কি করে হলো? জি স্যার, প্রমাণ করে গেছে রামানুজন স্যার। হ্যাঁ, যদি আমি জানি না সঠিক, আমার দেখতে হবে এতে। কিন্তু না, কখনোই না, কখনো হওয়ার কথা না। আমি জানি যে এটা ডাইভার্স করে, আমরা সেটা প্রমাণ করবো এখনই, যে এটা ডাইভার্স, এর যোগফল আমরা বলতে পারি না। তাহলে হয়তো আমি ওটা পড়িনি, আমি আমার জানা নেই, অবশ্যই হতে পারে, অবশ্যই তোমারটা ঠিক, আমি জানি না সত্য কথা। হ্যাঁ, আমাকে খুঁজতে হবে। কোয়ান্টাম মেকানিক্সে স্যার এই সূত্রটা ব্যবহার করা হয়। ও ঠিক আছে, আমার আসলে জানা নেই এটা। হ্যাঁ, কিন্তু আমরা আমরা এটা দেখাবো এখানে যে এটা আসলে ডাইভার্স করে তোমার। তাহলে অবশ্যই সেটা অসীম, অসীম জগতে আমার ধারণা। জি স্যার, অসীম। হ্যাঁ আমিও না, দেখে আশ্চর্য হয়ে গেছি স্যার, যে 1 যোগ 2 যোগ 3 করতে করতে আর ইনফিনিটি হচ্ছে পর্যন্ত যোগ যে করে উনি এটা -1/12 পাইছেন। -1/12 আছে গুগলে। হ্যাঁ না, গুগলে থাকা, আমি আসলে জানি না, আমরা ওটা নিয়ে করবো না, কারণ আমরা এটাকে দেখাবো আসলে এর যোগফল তোমার ডাইভার্স করে, সেটাই আমরা দেখাবো। এর যোগফল নেই, ঠিক আছে, সেটাই আমরা দেখাবো। ওরা হয়তো কোয়ান্টাম মেকানিক্স অন্য সেন্সে ব্যবহার করছে, আমার ধারণা সেই সেন্স ধরো আমরা আমি জানি না, অবশ্যই আমরা এখানে সেই সেন্সটা ব্যবহার করবো না। ঠিক আছে, আর কারো প্রশ্ন? আচ্ছা, আরেকটা প্রশ্ন স্যার, এই যে হ্যাঁ 1 9 10 100 লিখলেন স্যার, এটা কি সিকোয়েন্স না? কোনটা? এই যে 1 9 10 100 1 109 স্যার, এটা সিকোয়েন্স না? সিকোয়েন্স না, অবশ্যই তুমি এটাকে এমন কোনো ফাংশন ডিফাইন জেনারেট করতে পারবা না যার সাহায্যে ধরো সিকোয়েন্সের ডেফিনেশন কি, তাকে একটা ফাংশন হতে হবে, তাই না? আমরা যে সিকোয়েন্সের ডেফিনেশন দিছি ধরো, এটা এটা ফাইনাইটের ক্ষেত্রে স্যার অবশ্যই আমরা কখনো এই যে ধরো এটাকে যদি আমরা বলি যে তুমি এরকম করে কোনো ডিফাইন করতে পারবা, ধরো এরকম কোনো এফ এন, এরকম কোনো তুমি এন কে এন করতে পারবা, যে এন দিলে তুমি এরকমই পাবা, এর প্রত্যেকটা টার্ম পাবা, এরকম করে এন জেনারেট করতে পারবো আমরা? আর তুমি তো খুব মানে কি বলে যে ছোটবেলা সেন্স এরও সিকোয়েন্স বলে আমি জানি, যে কোনো কিছু লিখে দিলে তার একটা অনুক্রম তৈরি করে, তাই বলে বই। কিন্তু আসলে আমরা কি এরকম কোনো এন এখানে ডিফাইন করতে পারবো যে একে জেনারেট করবে, যে এন এর মান 1 দিলে এটা পাবো, এন এর মান 3 দিলে এটা পাবো, ধরো এন এর মান 4 দিলে এটা পাবো, বলতে পারবো? হ্যাঁ এখানে স্যার আমার একটা খটকা আছে স্যার, মানে আমি ক্লিয়ার না, মানে হ্যাঁ, স্যার ডিফারেন্স সিকোয়েন্স এন্ড প্রোগ্রেশনের মধ্যে তাহলে স্যার কি? কি কি বলো? স্যার সিকোয়েন্স এন্ড প্রোগ্রেশন। প্রোগ্রেশনের তো তোমার আলাদা জিনিস সম্পূর্ণ, সেটা হচ্ছে তোমার ওই যে অ্যারিথমেটিক্যাল প্রোগ্রেশন হলে তোমাকে অবশ্যই হতে হবে, ওই শর্ত থাকতে হবে, কিন্তু সিকোয়েন্সে তো ওই কোনো শর্ত থাকতে হবে না যে একটা টার্ম থেকে আর একটা টার্মের ডিস্টেন্স তোমার যে সেম হতে হবে, সিকোয়েন্সের উপর আবার এক্সট্রা কন্ডিশন অ্যাপ্লাই করছে প্রোগ্রেশনে তোমার, বুঝো নি? যে সিকোয়েন্সের সাথে আরো এক্সট্রা কন্ডিশন অ্যাপ্লাই করছে। ধরো এইটা, আমরা যদি এরকম পড়ি, ধরো এইটা, এটা কোনো প্রোগ্রেশন তৈরি করে না তোমার, অবশ্যই ধরো 1/2, ধরো 1/3,
1/4, এটা কি এটা কি এটা কি সিকোয়েন্স বলো দেখি? এটা তো সিকোয়েন্স আমরা জানি, তাই না? এটা এরকম করে যদি যেতে থাকি আমরা, এটা কি সিকোয়েন্স? অবশ্যই আমরা এরকম একটা, এটা একটা আমরা বলতে পারি এটা হচ্ছে তোমার ফাংশন, যার ডোমেন হচ্ছে ন্যাচারাল নাম্বার। আমরা এরকম করেই করতে পারি, তাই না? ধরো যদি এফ দিয়ে লিখি 1/n, কিন্তু এটা কি প্রোগ্রেশন কোন? এটা কি অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন হবে? হুম স্যার প্লাস দিতে হবে না না, প্লাস ভিতরে। দিলেও হবে নাকি? জি স্যার। প্লাস দিলে কি প্রোগ্রেশন হবে? স্যার স্যার এটা তুমি যে প্রোগ্রেশন জানো হবে একটা স্যার প্রোগ্রেশন সিকোয়েন্স না? সিকোয়েন্স তো অবশ্যই, কিন্তু কোনো ধরো অ্যারিথমেটিক্যাল প্রোগ্রেশন বা জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন হবে কিনা আমি তাই বলছি, সেটা আমার প্রশ্ন। স্যার কমন ডিফারেন্স তো নাই, হ্যাঁ, ধরো অ্যারিথমেটিক্যাল হবে না, কমন রেশিও নাই। হ্যাঁ, যে হবে না, জি স্যার। তাহলে তোমার সকল সিকোয়েন্স কিন্তু তাদের যোগ দিয়ে তুমি প্রোগ্রেশন বানাতে পারবা না। তুমি আরো আরো এক্সট্রা একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে তোমার, ধরো। ঠিক আছে, বুঝতে পারছো নাকি? হ্যালো, জি জি স্যার। স্যার। আরো এক্সট্রা কন্ডিশন থাকতে হবে তোমার, যে হয়তো কমন ডিফারেন্স তোমার আলাদা হতে হবে এবং সেম হতে হবে, অথবা কমন রেশিও তোমার সেম হতে হবে। ঠিক আছে, স্যার তার মানে কি স্যার সকল প্রোগ্রেশন সিকোয়েন্স? অবশ্যই আমরা যত আমরা 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 এখানে যত তোমার প্রোগ্রেশন তৈরি করব, অথবা যে কোনো তোমার ধারা তৈরি করব, সব তোমার সিকোয়েন্স থেকে, অবশ্যই। সকল অবশ্যই ফাইনাইট প্রোগ্রেশন না, কিন্তু তোমার অসীম প্রোগ্রেশন গুলো তোমার অবশ্যই সিকোয়েন্স তার নিয়ে। ঠিক আছে, এখন এখন ধরো আমরা আমাদের মূল, ধরো আমরা সিকোয়েন্স জানি, সিকোয়েন্স কি ধরো আমরা জানি। ঠিক আছে, এখন এখান থেকে ধরো আমরা কি করার আমার চেষ্টা করব, ধরো আসলে আমরা ধারা তৈরি করার চেষ্টা করব। ধরে নিচ্ছি যে আমরা সিকোয়েন্স, কিন্তু তোমাকে অবশ্যই সিকোয়েন্স কি আমরা জানি। সিকোয়েন্স কি? সিকোয়েন্স হচ্ছে একটা ফাংশন যার তোমার কি কি ডেফিনেশন সিকোয়েন্সের? সিকোয়েন্সের ডেফিনেশন কি ছিল? সিকোয়েন্স হচ্ছে তোমার সিকোয়েন্স একটা একটা ফাংশন, ফাংশন হ্যাঁ, যার ডোমেন সেট অফ ন্যাচারাল। সেট অফ ন্যাচারাল নাম্বার। যে আমরা স্বাভাবিক সিকোয়েন্সকে তোমার এরকম করে লিখি, ধরো এই যে এফ দিয়ে লিখি না, কারণ যেহেতু সিকোয়েন্সকে আলাদা বিশের জন্য আমরা একটা সিকোয়েন্সকে এরকম করে লিখি যে এ এন, তাই না? যেখানে এন এনটা হচ্ছে তোমার 1 থেকে ইনফিনিটি। ঠিক আছে, এইভাবে লিখি, অথবা আমরা এইভাবেও লিখি, এই যে এ এন। অবশ্যই তোমার মনে রাখার কথা যে আমরা এরকম নোটেশনে দিই, অথবা কিছুই দেই না, মানে এত পরিচিত জিনিস আমরা কিছুই দিই না, শুধু এরকম তোমার এ এন যদি লিখে দিই, তাহলে আমরা মানে কনভেনশনালি বুঝতে পারি এটা একটা সিকোয়েন্স, যে এন ইন্ডেক্সটা 1 থেকে তোমার ন্যাচারাল নাম্বারের ইন্ডেক্স, এটাই আমরা লিখি। ঠিক আছে, তো ধরো আমরা টেকনিক্যাল কারণে তুমি বুঝতে পারবে একটু পরে কেন আমরা এখন এই এন দিয়ে সিকোয়েন্সকে না দিয়ে ধরো আমরা এরকম এরকম একটা সিকোয়েন্স ধরছি, ধরো লেট, যে আমাদের ধরো লেট এই ইন্ডেক্সটা এন না দিয়ে আমরা কে দিচ্ছি, ধরো আমাদের একটু সুবিধার জন্য। তাহলে অবশ্যই আমরা বলতে পারি কে কিন্তু এই সিকোয়েন্সের কে, কে হচ্ছে 1 থেকে, তাহলে বুঝতে পারছো তো এরকম মানে কিন্তু যাই বলো না কেন তুমি কে দাও, এটাকে ডামি ভেরিয়েবল বলে, তোমরা এন বলো, কে বলো, আর এল বলো, আর এম বলো, যাই বলো না কেন, এ কোনো ব্যাপার না। তোমার এই ইন্ডেক্স দিলে কিন্তু সবাই একই কিছু রিপ্রেজেন্ট করবে, এজন্য তুমি একটা শব্দ শুধু ডামি, ডামি জাস্ট ডামি হিসেবে কাজ করে, তোমার যাই দাও না কেন সমস্যা নেই। এখানে এন দাও, এখানে কি আসে A1 A2 A3 A4, তাই না? কে দাও, কোনো সমস্যা নেই, কে এর মান বসাই দিলে A1 A2 A3, এখানে কোনো চেঞ্জ করছে না। তাহলে আমরা এটাকে ধরছি একটা সিকোয়েন্স। ধরো অবশ্যই সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার, আমরা প্রথমে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার দিয়ে বুঝি, সিকোয়েন্স অফ ধরো রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার। ঠিক আছে, সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। এখানে কারো তো কোনো আপত্তি নেই আছে?
হ্যালো, না স্যার। মানে হচ্ছে কি এখানে আমরা যদি আরো বলি যে এখানে কিন্তু এরকম আছে, তুমি যে কে এর মান যদি 1 দাও তাহলে কি আছে, এরকম A1 আছে। কে এর মান যদি 2 দাও এরকম A2 আছে। যারা একটু হয়তো ভুলে গেছো এরকম A3, তাই না? A4। এটা কিন্তু অবশ্যই একটা ইনফিনিটি লিস্ট অফ রিয়েল নাম্বার, কিন্তু অবশ্যই এটা হচ্ছে সিকোয়েন্স, কারণ তুমি বলছো সিকোয়েন্সের ডোমেন হচ্ছে ন্যাচারাল নাম্বার, তাহলে তুমি এরকম ইনফিনিটি লিস্ট অফ এরকম। আসলে এখান থেকে আমরা কিন্তু সিরিজ তৈরি করি তোমার, ঠিক আছে? এটা একটা সিরিজ, এ সিরিজ আমরা কিন্তু অবশ্যই রিয়েল নাম্বারে আসি, কারণ আমি জাস্ট রিকল করছি, নাহলে তুমি এ সিরিজ আমরা তাকে স্বাভাবিক এরকম ভাবে ডিনোট করি, ডিনোটেড। একটা সিরিজকে আমরা ডিনোটেড কেমন করে? তাহলে সিরিজ মানে কি ধারা, সেখানে তুমি অবশ্যই কি তোমার আমরা যোগ দিয়েই করছি সবসময়, তাই না? তাহলে কি হবে বলো দেখি? অর্থাৎ এই যে সিকোয়েন্সের তোমার যে A1 A2 A3 A4 A5 তাহলে এই সবগুলোকে তুমি যোগ করলেই তোমার একটা ধারা তৈরি হয়ে যাবে, আর কিচ্ছু না। এই যে A1 যোগ A2, এই যে এখানে কিন্তু যেহেতু আমরা সিকোয়েন্স থেকে অসীম অসীম, কিন্তু আমাদের ধারাটা কিন্তু অসীম, সসীম হওয়ার কোনো চান্স নেই এখানে, বুঝতে পারছো? আসলে এই যে এইরকম এটাকেই আমরা বলতেছি, আসলে এইভাবে তো আমরা লিখবো না, আসলে আমরা ধরো নোটেশনালি লিখবো সবসময়, যে এটা তো ছোটবেলার মধ্যে লেখা, ধরো এটাকে আমরা এরকম এরকম করে লিখবো, যে এরকম করে ডিনোট করে আমি ধরো দিলাম, যে আমি এটা কি করে দিলাম আসলে, দেখো ধারণাটা এরকম, কিন্তু আমরা আসলে কি নোটেশন দিয়ে লিখবো, সাম খুব স্ট্রং নোটেশন, যে তোমাকে অনেক সংক্ষিপ্ত করে দেয়, তাই না? যে আমরা এই যে ডিনোট করি হচ্ছে এইভাবে, কেমন করে, তাহলে কেমন হবে বলো দেখি, সামেশন দিয়ে লিখলে কি হবে? একটা সিরিজ তাহলে কেমন করে তৈরি হবে? খুবই সহজ, কিন্তু তুমি খালি একটু বোঝার চেষ্টা করো। এটা এটা কি হবে? এটা সিরিজ ডিনোটেড বাই, এই আমার একটা সিরিজকে আসলে এই যে এটা মানে কিন্তু আমরা এখন যদি ওই আগে যেটা লিখলাম, এটা মানে কিন্তু এরকম A1 A2 এরকম, যে কে এর মান 1, সাম মানে তো যোগ, এই যে কে এর মান 1 A1, সাম মানে যোগ, যোগ দিলাম আবার চেঞ্জ হলো, তোমরা এটা জানো, প্রচুর ইস্যু করছো। এই যে A3, তাহলে এরকম, নাকি বুঝতে পারো? বুঝতে পারছো? এটা কিন্তু বুঝতে হবে, এত বেসিক জিনিস এটা। হ্যালো, হ্যাঁ স্যার, বোঝা গেছে। খুবই সহজ, খুবই খুবই সহজ, তুমি মনে করো খুবই সহজ, এর চেয়ে সহজ জিনিস পৃথিবীতে কিছু নেই, তুমি যদি বুঝতে পারো। তাহলে আমরা কিন্তু প্রথমে অবশ্যই কিন্তু একটা সিকোয়েন্স নিচ্ছি, এটা ইম্পর্টেন্ট। সেই সিকোয়েন্সের যে টার্ম গুলো আছে, অবশ্যই একটা সিকোয়েন্সের কিন্তু ইনফিনিটি নাম্বার অফ টার্মস আছে, কারণ সিকোয়েন্সের ডেফিনেশনই ওঠে, সেটা আমরা দেখাবো। একে যুক্তি ব্যবহার করে আমি ফাইনাইট বানায় ফেলতে পারি, কোনো সমস্যা নেই, সেটা আলাদা কথা, কিন্তু টার্ম আছে তোমার, যে সেটা পরে যে আমরা একে ফাইনাইট বানায় ফেলতে পারি, এখানে আসলে ইনফিনিটি থেকেই ফাইনাইট চলে আসতে পারে, সেটা আমি বলতেছি। তাহলে আসলে সিরিজটা কি হবে, জাস্ট এরকম, ঠিক আছে? এটা হচ্ছে একটা সিরিজ তোমার। তাহলে এখন এখানে হচ্ছে ইম্পর্টেন্ট, এই যে সিরিজ ডিফাইন করলে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এই যে তুমি সিরিজটা ডিফাইন করলে, ধরো এই যে সিরিজটা তুমি ডিফাইন করলে, ধরো আসলে এখানে কিন্তু আর একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেছে, এইটা হচ্ছে মেইন পয়েন্ট। এটাকেই তোমরা কেউ এগ্রি করো কিনা? তুমি কিন্তু অটোমেটিক্যালি এখানে নতুন আরেকটা সিকোয়েন্স তৈরি করে ফেলছো, কিন্তু ফিল করতে পারছো এই জিনিসটা? হুম, আমি জানি সবাই জানো, তোমরা এভরিওয়ান, অসুবিধা নেই, কিন্তু ফিল করতে পারলে ভালো। কেউ কি ফিল করতে পারছো যে এখানেই আবার নতুন একটা সিকোয়েন্স তৈরি করে ফেলছে? আসলে সেই সিকোয়েন্সের সাথে গোলমাল হবে বলে এই জায়গায় কে দিচ্ছি আমি ইচ্ছা করে, যে আমি ধরো এটি লিখতেছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে এ সিরিজ ডিনোটেড বাই ধরো এত, আমরা এখানে দাবি করতেছি যে ইজ ডিফাইন্ড, আমরা এরকম বলতেছি, ইজ ডিফাইন্ড এ নিউ সিকোয়েন্স, is defined to be the sequence, অবশ্যই is defined
টু বি দা, সমস্যা নেই, আমি জানি সবাই বুঝতে পারবো এবং সবাই জানো আমি জানি, কিন্তু কেউ বলতে পারছে না। নিউ is defined to be a sequence, অবশ্যই কিন্তু আমি এটাকে বলছি যে এই একে সিকোয়েন্সটা নতুন আর একটা সিকোয়েন্স, নিউ বলে দিলাম, নিউ, এটা লেখার দরকার নেই কখনো যে নিউ, আমি জাস্ট বোঝানোর জন্য। ইজ ডিফাইন্ড টু বি এ সিকোয়েন্স, সেটা স্যার নতুন একটা আরেকটা সিকোয়েন্স, ওই সিকোয়েন্স সেটাকে আমরা ধরো নাম দেবো কি, কে বলতে পারবে বলো দেখি? সবাই জানো আমি জানি, সবাই জানো একেবারে। এই যে নতুন একটা সিকোয়েন্স এসএন কে তৈরি করে ফেলছে এখান থেকে, কিন্তু বসাক ও ঠিক মতো বলে ফেললো, তাই না? তা কেমন করে বলো দেখি? যে নতুন আর একটা সিকোয়েন্স সে তৈরি করলো, কে বলতে পারবে কেমন করে? বসাক বলতে পারবে নাকি কেমন করে? এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, এইটুকু বুঝতে পারলে তুমি সবকিছু বুঝে ফেলছো, আর সব আগের মতো, আগে যা পড়ছি তাই। যে একটা সিকোয়েন্স, হ্যাঁ বলো। স্যার একটা পদ নিবে, একটা পদ দুইটা একটা পদ, এস টু মানে দুইটা পদের যোগফল, এস থ্রি মানে তিনটা পদের যোগফল, হ্যাঁ হ্যাঁ এইভাবে অবশ্যই। করে করে স্যার নতুন হ্যাঁ, একটা বের হবে। এই যে হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, তো কিন্তু ঠিকই বলছো তোমরা, আমরা বুঝতে পারছো কিনা দেখো, আমি জানি সবাই জানো, লিখলেই বুঝতে পারবা যে হোয়ার ধরো আমরা এখানে এস এনটাকে এইভাবে তৈরি করছি, ধরো এন ইকুয়াল টু 1 2, কি দেবো, সরি এন তো না, কে দিতে হবে, এই যে এখানে সরি কে দিয়ে, আমরা তো এরে কে, এই জন্য এরে কে দিয়ে ডিফাইন করছি, নালে গোলমাল হতো। এই যে এইটা হচ্ছে একেবারে মূল পয়েন্ট। নতুন আর একটা সিকোয়েন্স তৈরি করে ফেলছি, যে একটা সিকোয়েন্স ছিল সেখান থেকে একটা সিরিজ তৈরি করছি, সেই সিরিজ থেকে আবার একটা নতুন একটা সিকোয়েন্স তৈরি করে ফেলছি। এটা কি বুঝতে পারলে দেখো দেখি? তাহলে এখন আমি এরই ব্যাখ্যা করবো যে আসলে কিন্তু আমাদের ছিল ধরো গিভেন, আমরা বলতেছি গিভেন আমাদের একটা সিকোয়েন্স দেওয়া ছিল, এটা হচ্ছে গিভেন, ধরো এরকম আমার একটা সিকোয়েন্স দেওয়া আছে এ কে, যে প্রথম হচ্ছে এখান থেকে আমরা একটা এই এ কে থেকে কনস্ট্রাক্ট করলাম, ধরো আমি জাস্ট একটু লিখছি যে একটা কনস্ট্রাক্ট, এটুকু বুঝতে না পারলে কিছুই কিন্তু আর আমি যা পড়াবো কিছুই বুঝতে পারবো না। কনস্ট্রাক্ট করছি একটা, কিন্তু আমরা তৈরি করছি সিরিজ তৈরি করছি, ধরো কনস্ট্রাক্ট করলাম সিরিজ, ধরো আমি আমি আমার মতো করে লিখছি যাতে তোমরা বুঝতে পারো, কি সিরিজ তৈরি করলাম কেমন করে, একটা সিরিজ তৈরি করলাম, একটা কনস্ট্রাক্ট করলাম একটা সিরিজ, এই সিরিজ থেকেই আবার কিন্তু কনস্ট্রাক্ট করলাম, এটা কিন্তু স্টেপ বাই স্টেপ, ধরো এখান থেকে এখানে আসছি, ধরো এখান থেকে আবার তোমার একটা সিকোয়েন্স কনস্ট্রাক্ট করলাম, কনস্ট্রাক্ট আর একটা নিউ সিকোয়েন্স, ধরো নিউ সিকোয়েন্স কেমন করে, এই যে ধরো একটা নিউ সিকোয়েন্স এসএন তৈরি করলাম, সে কিন্তু তোমার ধরো এরকম করে, ধরো এটা হচ্ছে মূল পয়েন্ট একেবারে, এইটুকু বুঝতে হবে। আমরা যদি এইটুকু আজকে বুঝতে পারি তাহলে সবাইকে বুঝতে হবে কিন্তু এখানে যাতে, এবং এত সহজ, এবারে এন হবে না? সরি সরি স্যার, হ্যাঁ থ্যাংক ইউ, হ্যাঁ এন হবে, ইনফিনিটি দিয়ে বলছেন, হ্যাঁ অবশ্যই ডিপেন্ডস অন এন, কিন্তু এই যে এত সহজ, আমি যে কোনো ক্লাস 5 এর সবাই বুঝতে পারবে, আসলে তোমরা বুঝতে পারবা। দেখো এই অংশটা, তাহলে আমরা এখন আমি জানি যে এখন আর একটা, তাহলে এটা কি বুঝতে পারছো তোমার? এটা কিন্তু তুমি গিভেন যে কোনো একটা সিকোয়েন্স তোমার দেওয়া ছিল, সেখান থেকে তুমি কিন্তু এই যে সিরিজ, কি সিরিজ হচ্ছে, এটা কিন্তু তুমি কনস্ট্রাক্ট করছো, কিছুই না, ওই সিকোয়েন্সের সকল টার্মে যোগ করে দিচ্ছ, তাহলে কে এর মান 1 থেকে ইনফিনিটি হবে, সামেশন অফ এ কে হবে, আবার এই সিরিজ থেকেই নতুন একটা সিকোয়েন্স তৈরি করছে, সেটা হচ্ছে তোমার এই যে এস এন, ঠিক আছে? হ্যাঁ, এই জায়গা ক্লিয়ার হতে হবে। কারো প্রশ্ন আছে, যে কারো যে কোনো ধরনের প্রশ্ন থাকলে করতে পারো, কোনো সমস্যা নেই। এই জায়গায় এটুকু কিন্তু না বুঝলে কিছুই আমরা বোঝাতে পারবো না তোমার। হ্যাঁ, নির্বিঘ্নে প্রশ্ন করতে পারো, সমস্যা নেই। হাসান সাহেব, হাসান নামে একজনকে দেখা যাচ্ছে আজকে। হাসান সাহেবের কি খবর, বুঝতে পারছো? শুনতে পাচ্ছ? হাসান শুনতে পাচ্ছ না?
ওসমান গনি, জি স্যার, শুনতে পাচ্ছি, কি অবস্থা? বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, জি স্যার। তাহলে আমি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি কি বলতে পারবা ধরো এই এসএন তো একটা সিকোয়েন্স, একেও কিন্তু একটা সিকোয়েন্স ছিল, এই এসএন সিকোয়েন্স আর একে সিকোয়েন্সের ভিতরে কি পার্থক্য? অসুবিধা নেই, পারতে হবে, কোনো সমস্যা নেই। তুমি কি ফিল করতে পারছো কিনা? পার্থক্য কি মনে হচ্ছে, কি আদৌ কি কোনো পার্থক্য আছে না পার্থক্য নেই? অসুবিধা নেই, তোমার যেটা মনে আসছে সেটা বলে ফেলো, ভুল হলে কোনো সমস্যা নেই, ভুল হলেই তুমি শিখতে পারবা। যদি তোমার যদি মনে হয় না কোনো পার্থক্য নেই, তাহলে বলে ফেলো যে কোনো পার্থক্য নেই। আর যদি মনে হয় পার্থক্য আছে, প্রথমে এটাই বলো, আদৌ কি কোনো পার্থক্য আছে কি নেই, কি মনে হচ্ছে তোমার? পার্থক্য তো আছে অবশ্যই। হ্যাঁ, সেটা কি, সেটাই আমি জানতে চাচ্ছি। এবং সেটা বুঝতে পারলেই আমরা সিরিজকে বুঝে ফেললাম, আর কিচ্ছু নেই। সমস্যা নেই, ও বলতে পারছে না, অসুবিধা নেই, তাও ও বলতে পারছে যে পার্থক্য আছে। সোহেল তানভীর নামে একজন আছে দেখা যাচ্ছে। সোহেল তানভীর শুনতে পাচ্ছে না বোধহয়, মোবাইল অন করে দেখো, ব্যস্ত আছে বোধহয় অন্য কাজে নাকি। হুম, রাসেল রনি আছে, রাসেল রনি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছেন। আকাশ আছে, একজন 121 আকাশ আর একজন 175 আকাশ। স্যার 121 আকাশ। হ্যাঁ, 121 আকাশ, কি অবস্থা, কি মনে হয় কোনো পার্থক্য আছে এই সিকোয়েন্স আর এই সিকোয়েন্সের ভিতরে? ও যেটা বলতো, ওর নাম ভুলে গেলাম, অবশ্যই কিন্তু পার্থক্য আছে, আর আমার জানার ইচ্ছা আছে কি পার্থক্য। স্যার পার্থক্য, স্যার এটাও তো যেটা বোঝায় এটাও তো সেটাই বোঝায় স্যার। হ্যাঁ, না না, তাহলে তার পার্থক্য নেই। একে সিকোয়েন্স যদি যা বোঝায়, এসএন সিকোয়েন্স যদি তাই হয়, তাহলে কিন্তু কোনো পার্থক্য নেই। কিন্তু ও বলছে অবশ্যই পার্থক্য আছে, এবং ওর কথা সত্য, অবশ্যই পার্থক্য আছে। ওর নাম ভুলে গেলাম, কি জানি নাম। বসাকের কথা কেন জানি বোঝা যাচ্ছে না এখন, নেটওয়ার্ক প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, কে বলবে বলো, হ্যাঁ বলো বলো, বলা খুব ইম্পর্টেন্ট। স্যার প্রথম সিকোয়েন্সটার উপরে দ্বিতীয় সিরিজটা নির্ভর করে, আর দ্বিতীয় সিরিজের উপরে তৃতীয় সিকোয়েন্সটা নির্ভরশীল। হ্যাঁ, না সেটা তো অবশ্যই, না সিরিজটা তো অবশ্যই তোমার এর উপর নির্ভরশীল। হ্যাঁ, এই সিকোয়েন্সটা থেকে আমরা এই সিরিজ তৈরি করছি, এটা ওকে, কোনো সমস্যা নেই। এটা তো তুমি সবাই বুঝতে পারছো যে এই সিকোয়েন্সে তোমার যত টার্ম আছে সেইগুলোকে যোগ করেই আমরা সিরিজ তৈরি করি, এটা হচ্ছে সিরিজের ডেফিনেশন, আর কিছু না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই যে সিরিজ থেকে তুমি একটা সিকোয়েন্স কনস্ট্রাক্ট করছো, এই সিকোয়েন্সের সাথে এই প্রথম যে সিকোয়েন্সের কোনো পার্থক্য আছে কিনা? ও প্রথমে যেটা বলছে অবশ্যই পার্থক্য আছে, আমার জানার ইচ্ছা হচ্ছে সেই পার্থক্যটা কি, কি কেউ বলতে পারবে না প্রথম এখন? সিকোয়েন্সে হ্যাঁ হ্যাঁ, অসীম বলো। সংখ্যক টার্ম থাকবে আর দ্বিতীয় সিকোয়েন্সে ফাইনাইট সংখ্যক টার্ম থাকবে। না, কখনোই না, কখনোই না। এন তো তোমার কি, এন তো ইনফিনিটি, তোমার এন এর মানে 1 থেকে এন পর্যন্ত, তোমার এখানে কে এর মান 1 থেকে এন পর্যন্ত, ইনফিনিটি পর্যন্তই। এন এর মানও কিন্তু 1 থেকে ইনফিনিটি, এখানে কিন্তু আমরা তো লিখিনি, এই কে মানে কিন্তু তোমার 1 টু আপ টু ইনফিনিটি, এই এন মানে 1 টু ইনফিনিটি। কারণ আমরা যখন এই রকম নোটেশন দিয়ে লিখছি, মানে কিন্তু এন ইকুয়াল টু 1 টু ইনফিনিটি। অর্থাৎ কি, তুমি এখানে S1 বের করতে পারবা, S2 বের করতে পারবা, S3 বের করতে পারবা। হ্যাঁ, এবার ওপেন করে দিলাম, কে বলতে পারবে? স্যার এটা এসএন সিকোয়েন্সটা তৈরি হবে যে উপরে এ কে সিকোয়েন্স আছে ওইটার যখন এন এর মান বৃদ্ধি পাবে তখন ওই সিকোয়েন্সের এক একটা টার্ম যোগ করে এসএন সিকোয়েন্সের একটা টার্ম হবে। হ্যাঁ হ্যাঁ, ইয়েস, অলমোস্ট প্রায় কারেক্ট। তোমরা কি বুঝতে পারছো ওর কথা? কি অন্য যারা আছো, এটা কিন্তু অনুভব করতে হবে, জি না স্যার, এটা হবে বুঝতে না। পারছি। এতক্ষণ পরে বুঝতে পারলে তো চলবে না, আর একটু আগে বুঝতে হবে। হ্যাঁ, তাহলে হ্যাঁ, স্যার বুঝেছিলাম স্যার, বলিনি। না বললে তো সমস্যা নাই, ভুল হলে তো সমস্যা নাই, ভুল বলতে হবে। তাহলে আমরা বলো দেখি, ধরো দেখো এটা ইম্পর্টেন্ট। ধরো আমরা তো ধরো এই যে দেখো, আমরা দেখাই পাশাপাশি লিখি, ধরো আমাদের ধরো এই যে এ কে এরকম সিকোয়েন্স আকারে লিখলে কিন্তু তোমার অবশ্যই তোমার এখানে কিন্তু আমরা কিছু লিখি না, মানে কে এর মান কিন্তু 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। এই যে কে এর মান
1 থেকে ধরো আমি লিখে দিব, তোমরা হয়তো ফিল করতে পারছো না। তাহলে আসলে কি হবে এখানে, এর এই সিকোয়েন্সের প্রথম টার্মটা হচ্ছে A1, তাই না? দ্বিতীয় টার্মটা হচ্ছে A2, তৃতীয় টার্মটা হচ্ছে তোমার A3, এরকম চতুর্থ টার্ম A4। যেহেতু এটা একটা সিকোয়েন্স তাহলে অবশ্যই এই যে, আর এই এসএন সিকোয়েন্সের কি অবস্থা বলো দেখি। এবার আমরা দেখার চেষ্টা করি যে এসএন সিকোয়েন্সের কেমন অবস্থা। ধরো এবার আমরা ফিল করার চেষ্টা করি যে এসএন সিকোয়েন্সের কেমন অবস্থা। দেখো দেখি, তোমরা বলো দেখি যে এসএন সিকোয়েন্সের কেমন অবস্থা। এসএন সিকোয়েন্সের প্রথম টার্ম কেমন কি হবে বলো দেখি। অবশ্যই S1 হবে, দ্বিতীয় টার্ম ধরো S2 হবে, S3 হবে, ধরো S4 হবে, তাই না? এটা তো হবেই আমরা জানি, কিন্তু আসলে S1 টা মানে কি সেটাই হচ্ছে আমি জানতে চাচ্ছি। S1 কত বলো দেখি। S1 কত? A1। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। S2 কত বলো দেখি। A1 প্লাস A2। হ্যাঁ, এইটা হচ্ছে দেখো এই A1 প্লাস A2। S3 কত বলো দেখি। প্রথম তিনটা টার্মের যোগফল। হ্যাঁ, ওই 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 যে সিকোয়েন্স আমরা প্রথমে নিয়েছিলাম সেখান থেকে আসতেছে কিন্তু। A1, A2, A3। ধরো চতুর্থটা কত হবে? S4 কত হবে? S4 কিরকম হবে না? দেখো আমি দেখাচ্ছি, একবার দেখালাম এই যে। এখন কি সবাই বুঝতে পারছো নাকি বুঝতে পারোনি? হ্যালো? জি স্যার। স্যার সিকোয়েন্সের রিয়াগুলো যোগ করে স্যার সিরিজ হবে স্যার। না না, সিরিজ তো চলে গেছে। আমি বলছি ধরো একটা সিকোয়েন্স, এসএন সিকোয়েন্স আর এ কে সিকোয়েন্স আর এসএন সিকোয়েন্স কেমন তোমার, সেটা আমি বলতেছি। S1 তোমার A1 হবে, তাই না? S2, তাহলে এই যে নতুন জি যে স্যার। সিকোয়েন্স তৈরি করলে তুমি, সেটা আসলে কিন্তু ওই সিকোয়েন্সের এই যে। তাহলে আসলে এই যে দেখো, তাহলে আমরা এখানে কিন্তু আশা করি সবাই বুঝতে পারছো। এখনো কেউ বুঝতে না পারলে অবশ্যই প্রশ্ন করো। এটা কিন্তু না বুঝলে তুমি বুঝতে পারবো না, কিছুই আর বুঝতে পারবো না। যত সহজ প্রশ্ন হোক সমস্যা নেই, করতে পারো কিন্তু। তাহলে আমরা কিন্তু দেখো এই যে এসএন সিকোয়েন্স আসলে এরকম করে দিছিলাম না, আসলে এই যে দেখো এই যে এখান থেকেই কিন্তু আসছে। আমরা এই এরকম ধরো কে ইকুয়াল টু 1 to n, এই ধরো a কে, এরকম ছিল। কিন্তু আসলে এই n এর উপর ডিপেন্ড করবে তোমার এই যে, অর্থাৎ কি তুমি যদি এস অন, এটাই লিখছি কিন্তু এস অন হলে কত হবে তুমি দেখেই বুঝতে পারছো। কে ইকুয়াল টু 1 1 a1, তাই না? এই যে n এর মান যদি 1 বসাও, ওটাই করছি কিন্তু। ধরো S2 আমরা জেনারেলি বের করতে পারি। S2 কি হবে এরকম, ধরো S2 তোমার এরকম হবে, তাই না? K1 2, সরি এখানে তো কে, সরি এ কে, তাই না? নাকি? ঠিক আছে। অনুরূপ ভাবে ধরো S10 কত হবে বলো দেখি। S10 আমরা তত বড় লিখতে পারবো না, কি দিয়ে লিখবো। S10 কত হবে? A1 যোগ A2 যোগ A3 যোগ এরকম করতে করতে A10 পর্যন্ত, নাকি? হ্যাঁ নাকি? জি স্যার। এই যে তাহলে তুমি কিন্তু যে কোনো এস বের করতে পারবা। এক্স 1 কোটি বলো, এক্স 1000 বলো, যে কোনো ফাইনাইট এস কে কিন্তু বের করতে পারবা। ঠিক আছে নাকি? হুম। জি স্যার। আমরা যদি ধরো এস 1 কোটি দিতাম কথার কথা, এখানে এস 10 টু দা পাওয়ার ধরো 100 টু দা পাওয়ার ধরো 1000 বা 10,000 দিতাম, কোনো সমস্যা আছে? কি হতো? কোনো সমস্যা নেই কিন্তু। কে ইকুয়াল টু ধরো 10 টু দা পাওয়ার কত দিচ্ছি, 10,000, 10,000 ফাইনাইট, কোনো সমস্যা নেই। এ কে হ্যাঁ করতেই থাকো, এরকম যোগ করতে করতে থাকো। অত বড় তো লিখতে, ম্যাথমেটিক্স সবসময় তো সংক্ষেপ করছে যুক্তি দিয়ে, একই জিনিস এটাকে লেখা কিন্তু অসম্ভব, অনেক সময় লাগবে, অনেক বড় হবে। কিন্তু আমরা এই যে, ঠিক আছে তো, A1 দিয়ে শুরু হবে, যোগ হতে হতে শেষ করতে আমরা এটা হবে। ঠিক আছে না? নাকি বুঝতে পারোনি? হ্যালো?
আশা করি বুঝতে পারছো। হ্যাঁ স্যার বোঝাচ্ছে। হুম, এখন এখন প্রশ্ন হচ্ছে, ধরো আমরা যদি এস ইনফিনিটি দিই তাহলে কি হবে, সেটা হচ্ছে আমার মেইন প্রশ্ন। এখন ধরো এস অসীম, ধরো কথার কথা যেভাবে ডিফাইন করছি, কি হবে বলো দেখি, কে বলতে পারবে? হুম, কি হবে? 1 to infinity 1 টু ইনফিনিটি কি হবে? a k এ কে। তাহলে এইটা কি বলো দেখি? আর এটা সিরিজ হয়ে যাবে তো। সিরিজ হয়ে যাবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এইবার আমরা ধর এই 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 যে যে সিরিজ তুমি ডিফাইন করছো, আসলে এইভাবে দেওয়া ঠিক না এই নোটেশনটা। একটু আমরা আসলে লিমিট কনসেপ্ট, কারণ ইনফিনিটি তো ওইভাবে আমরা ডিফাইন করতে পারি না। ধর এরকম এটাকে অন্যভাবে এস ইনফিনিটি দিতে পারি, সমস্যা নেই বোঝানোর জন্য। তো এইটা দেওয়া ভালো তোমাদের, এই নোটেশনটা ভালো। ওটা একটু কনফিউজিং, এরকম ধরো এস এন, এটা কিন্তু তাহলে কি হয়ে যাবে? এই যে আমরা যে সিরিজ নিয়ে কথা বলতে, এর মানে কি যে সিরিজ, ওই সিরিজটাই হয়ে গেছে না এই জায়গাটা, নাকি? জি স্যার। তাহলে আসলে কি হচ্ছে, এই যে নতুন যে সিকোয়েন্স তৈরি করছো তুমি, খেয়াল করে দেখো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। তুমি এই যে নতুন যে সিকোয়েন্স তৈরি করছিলে যে এস এন, এ যদি কনভার্স করে, এই কথার অর্থ কি? ধরো আমরা যদি এরকম পাই, ধরো কথার কথা যে এটা কিন্তু একটা সিকোয়েন্স, এই এস এন কিন্তু ধরো তোমার সিকোয়েন্স, এই এস এন কিন্তু তুমি একটা সিকোয়েন্স তৈরি করছো এস এন, ঠিক আছে? তুমি যদি ধরো কোনোভাবে প্রমাণ করতে পারো যে এই যে নতুন যে সিকোয়েন্সটা তৈরি করছো সে হচ্ছে কনভার্জ করে, মানে এরকম যে লিমিট ধরো n টেন্স টু ইনফিনিটি এস এন ধরো ইকুয়াল টু এস, আসলে এটা মানেই কি? এটা এই এসটাই তাহলে কি আসলে বলো দেখি? ওই একে সিকোয়েন্স দিয়ে যে তুমি সিরিজ তৈরি করছো, সেই সিরিজের যোগফল হবে না নাকি? স্যার দিস ইজ ইম্পর্টেন্ট পয়েন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এটি। আসলে কি, তুমি সিরিজের যোগফল তোমাকে বের করার দরকার নেই, তুমি যে নতুন সিকোয়েন্স তৈরি করছো সেই সিকোয়েন্স যদি তোমার কনভার্স করে, তাহলে তুমি বলবা যে ওই সিরিজ কনভার্স করে। এই সিকোয়েন্স যদি নতুন যে সিকোয়েন্স তৈরি করছো সেই সিকোয়েন্স যদি তোমার কনভার্স না করে, তাহলে তুমি বলবো যে ওই সিরিজ তোমার কনভার্স করে না, নাকি? এটা হচ্ছে মেইন পয়েন্ট। আসলে আমরা সিরিজকে স্টাডি করি না, আমরা সিকোয়েন্সকে স্টাডি করি, সিকোয়েন্সকে স্টাডি করেই সিরিজ সম্পর্কে কমেন্ট করি। এতে আমার বোঝানো হচ্ছে তোমার মূল উদ্দেশ্য ছিল আমার, নাকি? দেখো বুঝতে পারোনি? এই যে তুমি এই যে ধর আমরা তো সব শিখে ফেলছি, কিন্তু এই যে একটা সিকোয়েন্স তোমার কেমন করে কনভার্স করে, কনভার্স করে না, নাকি? একটা সিকোয়েন্স কখন কনভার্স করে, কখন কনভার্স করে না। তাহলে একটা সিকোয়েন্স যদি কনভার্স করে, সেই সিকোয়েন্সের সাহায্যে কিন্তু আমরা বলতে পারবো যে এই সিরিজ কনভার্স করে কি করে না, সিরিজ তোমার কনভার্স করে কি করে না। আসলে কারণ কি, আমরা ওই যে সব সিকোয়েন্সের সাহায্যে সবকিছু ব্যাখ্যা করব। আসলে সিরিজকে স্টাডি করা মানে কিছুই না, তোমাকে সিকোয়েন্সকে ভালো করে বুঝতে হবে। সিকোয়েন্স বুঝলে তুমি অটোমেটিক সিরিজ জানো। আর এই সিরিজ কিন্তু তোমার সব জায়গায় আছে। তুমি যে ম্যাথমেটিক্যাল মেথড পড়ো, হয়তো ওখানে বলি না, এমনি পড়ে যাচ্ছ, মানে কিছুই বোঝা যাচ্ছে না। ফুরিয়ার সিরিজ বলো, তুমি কিন্তু এমন সিরিজ নাও যেটা কনভার্স করে, ওর যদি ডাইভার্স করতে ও নিয়ে কোনো লাভ নেই। তুমি যে বেসেল ফাংশন ডিফাইন করো বা লিজেন্ডারি পলিনোমিয়াল ডিফাইন করো, মানে যা কিছু ডিফাইন করছো, তোমার পুরা তোমার ম্যাথমেটিক্যাল মেথড ডিপেন্ডস অন সিরিজ, নাকি? ফিল করতে পারছো? হ্যাঁ নাকি? হ্যালো, বুঝতে পারছো নাকি? লাইন কি কেটে গেল নাকি? না আছে তো, দেখি কি অবস্থা। ম্যাথমেটিক্যাল মেথডে পড়ছো না তোমরা? ফুরিয়ার সিরিজ না শুরু হয়নি এখন ওটা কোর্স? জি স্যার শুরু হয়েছে। মানে শেষ হয়ে গেছে প্রায় নাকি? না না এগুলো তো পড়ছো অবশ্যই। তুমি ধরো ফুরিয়ার সিরিজ, তারপরে তোমার হচ্ছে যে বেসেল ফাংশন, লিজেন্ডারি পলিনোমিয়াল, হার্মিটস পলিনোমিয়াল, পড়ছো না সব? ওখানে কি সব সিরিজ আছে না তোমার?
স্যার ওগুলো অত ডিটেইলে পড়া হয়নি স্যার। না তা ডিটেল পড়া না হোক, অন্তত সিরিজ তো আছে, সেটা তো দেখছো তুমি। জি স্যার তাই না? এগুলো আছে। হ্যাঁ, কিন্তু আসলে ওখানে কিন্তু তুমি যে সিরিজ তোমার কনভার্স করে না, সেই সিরিজ নিলে তোমার মিনিংলেস। তোমার ওখানে সবকিছু ডিফাইন করছে তোমার কনভার্জেন্ট যারা যে সমস্ত সিরিজ, যাক ওটা অবশ্যই আরো ডিপ নলেজ দরকার। আসলে এভরিহোয়ার অ্যানালাইসিস তোমার, তুমি যা কিছু পড়ো না কেন সব জায়গায় অ্যানালাইসিস। তুমি কম্পিউটার প্রোগ্রামিং পড়ো, সেখানে অ্যানালাইসিস। যা কিছু পড়ো সব জায়গায় তোমার অ্যানালাইসিস। তাহলে দেখো, আমি খুব সহজ জিনিস তোমাদেরকে বোঝাতে চাইলাম, তো এটা কি বুঝতে পারলে কিনা আমি জানি না, যে আসলে আমরা যে নতুন একটা সিকোয়েন্স ছিল, সেই সিকোয়েন্স থেকেই আমরা কিন্তু একটা সিরিজ ডিফাইন করছি, ঠিক আছে? সেই সিরিজ থেকে আবার নতুন একটা সিকোয়েন্স ডিফাইন করছি। নতুন যে ডিফাইন সিকোয়েন্সটা ডিফাইন করছি, সেটার সাহায্যে কিন্তু ওই সিরিজের সকল বৈশিষ্ট্য আমরা ব্যাখ্যা করতে পারবো। যে ওই যে নতুন যে সিকোয়েন্সটা ডিফাইন করছি, সে যদি কনভার্স করে, তাহলে আমরা বলবো ওই সিরিজটা কনভার্স করে। সে যদি ওই নতুন সিকোয়েন্সটা যদি ডাইভার্স করে, এসেন্স যে সিকোয়েন্সটা, এটার অবশ্যই নাম আছে, আমি নাম পরে বলতেছি, সেটা আলাদা কথা। যদি ডাইভার্স করে তাহলে বলবো ওই সিরিজটা ডাইভার্স করে। তাহলে একটা সিরিজের তোমার খেয়াল করে, একটা সিরিজের কনভার্জেন্ট, পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সের ডেফিনেশন বা ইউনিফর্মলি কনভার্জেন্সের ডেফিনেশন এক্স্যাক্টলি তোমার সিকোয়েন্সের, তোমার ওই এসেন্স যে সিকোয়েন্স, সেই এসেন্স সিকোয়েন্সের তোমার পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সের ডেফিনেশন। এসেন্স সিকোয়েন্স যদি তোমার পয়েন্ট ওয়াইজ কনভার্স করে, তাহলে এই যে সিরিজটা সেটা কিন্তু তোমার পয়েন্ট ওয়াইজ কনভার্স করবে। এই এসেন্স সিকোয়েন্সটা যদি তোমার ইউনিফর্মলি কনভার্স করে, তাহলে তোমার এই সিরিজটা ইউনিফর্মলি কনভার্স করবে। রিয়েল নাম্বারের ক্ষেত্রে তোমার পয়েন্ট ওয়াইজ আর ইউনিফর্মলির কোনো পার্থক্য নেই, কারণ ওখানে কোনো এক্স নেই, ডোমেনের ব্যাপার স্যাপার নেই, খালি রিয়েল নাম্বার। কিন্তু আমরা সিরিজ অফ ফাংশনে কিন্তু তোমার পয়েন্ট ওয়াইজ এর ব্যাপার আছে, ইউনিফর্মের ব্যাপার আছে। ঠিক আছে? তাহলে মূল পয়েন্টটা বুঝতে পারলে কিনা দেখো। কারো যে কোনো ধরনের প্রশ্ন থাকলে করতে পারো। হ্যাঁ, আমি এখন আর একটু লিখবো, তাহলে তুমি বুঝতে পারবা। ধরো এটা তো মনে থাকবে না আমার কথা হয়তো। তাহলে আমরা কিন্তু এটা দেখলাম, আসলে আমরা সিরিজকে সিকোয়েন্সের সাহায্যে ক্যারেক্টারাইজ করতে পারি। এটা হচ্ছে মূল পয়েন্ট। ঠিক আছে নাকি? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে? বুঝতে পারছি। খুবই সহজ জিনিস, মানে তুমি যা কল্পনা করছো তার থেকে সহজ। তাহলে আমরা ধরো, তাহলে এখানে আমরা একটু আরেকটু এই যে তাহলে এটা কেমন করে ধরো, আমি জাস্ট প্রথমেই অবশ্যই তোমাদের রিয়েল নাম্বারটা বোঝানো, রিকল করার চেষ্টা করছি, কারণ রিয়েল নাম্বার না হলে তুমি তখন আর বুঝতে পারবা না। তাহলে ধরো আমি আবার একটু লিখছি, যাতে তোমরা ধরো বুঝতে পারো। আমার মূল উদ্দেশ্য তোমাকে জাস্ট ফিল করানো, এটা ইম্পর্টেন্ট। ধরো এরকম করে আমরা বলতেছি, ধরো আবার এটা একটু লিখি, জাস্ট ধরো এই জিনিসটাকে আবার আমরা লিখতেছি। ধরো এর ধরো একটা নাম আছে, এখন সেটা আমরা একটু জাস্ট লিখি আজকে। আসলে প্রথম দিন এটা বোঝাটা ইম্পর্টেন্ট। ধরো লেট, আমরা আবার লিখছি। তাহলে তুমি বুঝতে পারলে এখানে কে দিয়ে কেন নাম দিলাম, কারণ নতুন আর একটা সিকোয়েন্স ডিফাইন করবো, এটাও যদি এন দিই ওটাও যদি এন দিই মিশে যাবে। এই জন্যই কিন্তু আমরা টেকনিক্যালি এটা যে কে দিয়ে করতে হবে কোনো কথা নেই, তুমি এল দিয়ে করতে পারো, সমস্যা নেই, যা কোনো কিছু দিয়ে করতে পারো। বলো এত বিএ সিকোয়েন্স, ধরো সিকোয়েন্স সংক্ষেপে লিখলাম, সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস। এটা তোমাদের অবশ্যই একটু নিজেরা একটু স্টাডি করতে হবে, সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস। অবশ্যই আমি আবার লিখছি, ওই যে জিনিস লিখছি এখন জাস্ট ইসে লিখছি। তারপরে আমরা এখন বলছি যে এ সিরিজ ডিনোটেড বাই, আমরা এরকম করে ডিনোটেড বাই আমরা বলছিলাম যে এরকম করে যে কে ইকুয়াল টু 1 to infinity, ধরো এ কে, তাই না? আমি যদি একটু এটার অর্থই হচ্ছে তোমরা অবশ্যই বুঝতে পারো, এটা লেখার দরকার, আমি লিখে দিলাম যাতে তোমরা বুঝতে পারো। এরকম করে ইনফিনিটি লিস্ট কিন্তু তোমার মানে যোগফল a1 a2 এর অবশ্যই এরকম করে আমরা ডিনোট করি নোটেশনালি, এই যে ডট ডট ডট। হ্যাঁ,
যে আমরা বলতেছি এটা এরকম করে ডিনোটেড বাই এত, আমরা বলতেছি যে ইজ, একই কথা কিন্তু যা লিখছি আবার লিখছি কারণ আছে, ইজ ডিফাইন্ড, ডিফাইন্ড এটা ডিফাইন করবে কি নতুন আর একটা সিকোয়েন্স, ইজ ডিফাইন্ড টু বি এ নিউ সিকোয়েন্স। আমি এখানে নিউ লিখে দিলাম তোমাদের বোঝার জন্য, এই নিউ সিকোয়েন্স, একে সিকোয়েন্সটা কিন্তু নিউ সিকোয়েন্স, নিউ সিকোয়েন্স ধরো সেটার নাম দিছি কি আমরা এসএন, the new sequence তোমার SN is defined a new sequence SN। তাহলে সেই SN কে কেমন করে আমরা ডিফাইন করছি, SN কে ডিফাইন করছি ধরো এই যে where SN, বলো দেখি কেমন করে ডিফাইন করছি, সবাই জানো নাকি? এই n এর উপর ডিপেন্ড করতেছে কিন্তু, এই জন্য কে দিয়ে নাম দিছিলাম। ধরো এই যে k equal to 1 to n AK, এটা নতুন আর একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেল, ঠিক আছে? এটা হচ্ছে মেইন জিনিস, আমি এটা ব্যাখ্যা করছি এতক্ষণ বসে। তাহলে এখন দেখো এখানে আমরা বলতেছি একটা নাম আছে, বলো দি নাম্বারস AK, এটা লেখার জন্য আমরা লিখলাম দি নাম্বারস, দি নাম্বারস AK, AK যেটা দি নাম্বারস AK, the numbers AK are called the terms, are called the terms of ওই যে সিরিজটা করলে সেই সিরিজের টার্মস বলতেছি আমরা, সিরিজ আমি জানি এটা তোমরা জানো অবশ্যই, একটু জাস্ট স্মরণ করার জন্য, and the numbers SN এর একটা নাম আছে ধরো, and the numbers SN are called, SN এর কি নাম বলতে পারো এই সিরিজের ক্ষেত্রে সাপেক্ষে, are called the, SN কে কি বলে বলো দেখি? সিরিজের সামস, পার্শিয়াল সাম, সাম বলা যাবে না, গোটা সাম তো না, পার্শিয়াল কিন্তু, তাই না? এটা ইম্পর্টেন্ট, পার্শিয়াল সাম মানে ধরো এস এন এর মান যদি অন হয় ওই একটা টার্মের যোগফল এ অন এর খালি, 2 যদি হয় A1 যোগ A2, 3 যদি হয় S3 A1 যোগ A2 যোগ A3, এই জন্যই পার্শিয়াল সাম কিন্তু, তো গোটা সাম একটা একটা অংশ নিয়ে, তাই না? আর কল দা পার্শিয়াল সামস অফ দা সিরিজ। আশা করি বুঝতে পারছো, খুবই সহজ জিনিস নাকি? নতুন যে সিরিজ তৈরি করে তোমাদের সিরিজ চালো, সেই সিরিজের একে গুলোকে আমরা বলি টার্মস, ওই সিরিজের একটা টার্ম, এই যে দেখো এই যে সিরিজ, এই সিরিজের আমরা একটা টার্ম বলি তোমার, এই যে এই ধর ফার্স্ট টার্ম, এই সিরিজের টার্ম কিন্তু, এই সিরিজের ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, ওই যে তোমার ধারার প্রথম পদ মনে বলতো না, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, সেই জন্য টার্ম এটাকে, চতুর্থ পদ। আর ধরো S1 কি হবে, S1 কিন্তু তোমার এইটুকু, তাই না? S1 কিন্তু তোমার ধরো বলতে পারি যে S1 কিন্তু এইটা, S1 কিন্তু এইটুকু, S2 কোনটু, S2 কিন্তু ধরো এই যে তোমার S2 কিন্তু এইটুকু, এটা হচ্ছে তোমার S2 ধরো, তাই না? S3 তোমার কতটুকু ধরো এই যে এরকম করে ধরো S4 এইটুকু, তাই না? এই যে তাহলে এই জন্যই বলতেছি যে SN গুলোকে বলো যে সে কিন্তু নতুন একটা সিকোয়েন্স হয়েছে সেটা আলাদা কথা, কিন্তু ওই সিরিজের পার্শিয়াল সামস বলতেছি আমরা, অনেক সময় অনেক বই n এর পার্শিয়াল সাম বলে, যেহেতু SN n এর মান যদি 1 হয় 1 এর পার্শিয়াল সাম, 2 হয় 2 পার্শিয়াল সাম, না প্রথম দুই পদের যোগফল,
প্রথম এক পদের যোগফল, প্রথম দুই পদের যোগফল, প্রথম তিন পদের যোগফল, প্রথম চার পদের যোগফল, প্রথম n সংখ্যক পদের যোগফল। আশা করি সবাই বুঝতে পারছো। কারো প্রশ্ন আছে? হ্যালো, তাহলে এই যে টার্মস কি, একটা সিরিজের টার্মস কে, এটা তোমরা জানো অবশ্যই। একটা টার্মস কে অথবা তোমার পার্শিয়াল সাম কি, অনেক বই nth পার্শিয়াল সাম বলে, সমস্যা নাই, এটা বুঝতে পারছো। কারো প্রশ্ন আছে? হ্যালো, চলে গেছো নাকি তোমরা সবাই, নাকি আছে? আছি স্যার। বুঝতে পারছো নাকি? আশা করি বুঝতে পারছো। জি স্যার। তাহলে এখন তোমার প্রশ্ন হচ্ছে, ধরো আমি আমি রিয়েল নাম্বারে আছি সব, আগে অসুবিধা নেই, রিয়েল নাম্বার একটু রিকল করবো আজকে, কালকে আমরা করবো যে জাস্ট তোমার হবে যে ওই রিয়েল নাম্বার গুলো একটা ফাংশন হবে। তাহলে এখন তোমার প্রশ্ন দাঁড়াচ্ছে, ধরো নাও ধরো আমি এখন কোশ্চেন হচ্ছে তোমার এই যে ধরো এটাই কোশ্চেন, এখন ধরো কোশ্চেন, এখন প্রশ্ন হচ্ছে যে ধরো $1,000,000 কোশ্চেন। এখন ধরো বলতেছি আমরা যে তোমাকে এরকম ফিল করতে হবে কি করে একটার সাথে আর একটা ইন্টার রিলেটেড, ধরো আমরা ডেফিনেশন দিয়ে লিখি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে তোমার ওই যে সিরিজটার তুমি একটা ওই যে সিকোয়েন্স নিয়েছিলে, সেই সিকোয়েন্সের সাথে যে সিরিজ তৈরি করছো, সেই সিরিজটার কি তুমি যোগফল বের করতে পারো কি পারো না? অর্থাৎ আমরা বলছিলাম যে রাফলি এরকম করে বলে যে যোগফল যদি বের করতে পারি তাহলে বলি কনভার্জ, আর যদি যোগফল বের করতে না পারি তাহলে বলি ডাইভার্জ। অবশ্যই ওই মানে রামানুজান কোয়ান্টাম মেকানিক্সে যেটা বের করছে ওটার অবশ্যই মিনিং আছে, আমার জানা নেই, এই জন্য আমি বলতে পারছি না। অবশ্যই ওটা অবশ্যই কারেক্ট, কিন্তু ওটা কিন্তু ধরো আমরা ওখানে যাব না, আমরা এখানে আছি রিয়েল নাম্বারের ক্ষেত্রে, ওটা ধরো আপডেটেড জ্ঞান, আমার জানা নেই ওটা। ধরো আমরা বলতেছি যে যে সিরিজটা তুমি এই সিকোয়েন্স থেকে কিন্তু সিরিজ তৈরি করলে, ধরো আমরা এরকম বলতে পারি দি সিরিজ সিকোয়েন্স ছাড়া কিন্তু কোনো সিরিজ হবে না। আমরা সরি সিকোয়েন্স তো ধরো দি সিরিজ কে ইকুয়াল টু 1 টু ধরো ইনফিনিটি এ কে, এটা তো সিরিজ আমাদের, তাই না? দি সিরিজ, এই সিরিজকে ইজ সেইড, ধরো ইজ সেইড টু কনভার্স, ধরো কনভার্স, যে কোথাও কনভার্স করবে, মানে একটা পয়েন্টের দিকে যাবে তোমার কনভার্স। আমরা জানি সিকোয়েন্সের কনভার্স আমরা প্রচুর করছি, হ্যাঁ। ইজ সেইড টু ধরো কনভার্স, ধরো বললাম যে কনভার্স করলে, আমরা ধরলাম কনভার্স করে এস এ, বললাম এস ইজ সেইড টু কনভার্স, ধরো ইজ সেইড টু কনভার্স, ধরো এস 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 এ কনভার্স করে, ধরো ইফ, দেখো আমি লিখছি, লেখার পর ইফ দা, কিন্তু ইফ দা সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম, ওই যে পার্শিয়াল সাম করে কিন্তু নতুন আর একটা সিকোয়েন্স এসএন তৈরি করছে। আসলে ওই যে এসএন যে সিকোয়েন্সটা, সে যদি তোমার এস এ কনভার্ট করে, সেটা যেহেতু নাম পার্শিয়াল সাম, ইফ দা সিকোয়েন্স অফ পার্শিয়াল সামস, সেটাকে আমরা ধরো এসএন লিখছিলাম, তাই না? এসএন, ইফ দা সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম, ধরো এসএন, এসএন, ধরো এসএন, আমরা এরকম করে বলতে পারি যে এসএন কনভার্জ টু এস। ঠিক আছে, দেখো বুঝতে পারছো কিনা? এই কি বুঝতে পারলে? আসলে দেখো এই যদি কনভার্জ করে n টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, এসএন যদি এস এ কনভার্জ করে n টেন্ডস টু ইনফিনিটি মানেই কিন্তু এটি, আমরা সেটা দেখালাম না নাকি? বুঝতে পারোনি? এটা কিন্তু বুঝতে হবে, এটা কিন্তু মেইন পয়েন্ট। এই যে দেখো আমরা দেখাইছিলাম যে এই যে আসলে ওই যে পার্শিয়াল সাম, এই যে কোথায় লিখছিলাম ওটা, এই যে দেখো এটা মানে কি, এই অংশটার মানে কিন্তু তোমার এইটুকুর মানে কিন্তু তোমার এই যে পার্শিয়াল সামের নতুন যে সিকোয়েন্স এসএন তৈরি করলে, সেটার নাম আমরা এখন বলতে পারি যে পার্শিয়াল সাম।
ওই সিরিজের এই এই সিকোয়েন্সটা যদি এস এ কনভার্স করে, এই দেখো এর মানে তো এস এ কনভার্স করা, তাহলে অবশ্যই এই সিরিজটাও তোমার কোথায় কনভার্স করবে? এস এ। অর্থাৎ মানে কি এই সিরিজটার যোগফল হচ্ছে তোমার এস, ওই সিরিজটাকে যোগ করলে তার যোগফল হবে এস। রাফলি মিনিং যে কনভার্স করার অর্থ হচ্ছে সিরিজের যোগফল এস। আর যদি কনভার্স না করে তোমার, তাহলে কি হবে বুঝতে পারছো? কেমন করে দেখো, আমরা কিন্তু সিরিজকে স্টাডি করছি কিসের সাহায্যে? ওই যে নতুন যে সিকোয়েন্স তৈরি করলাম, সেই নতুন সিকোয়েন্স এসএন এর সাহায্যে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। নতুন সিকোয়েন্স তোমার এসএন এর সাহায্যে তৈরি করলাম। তাহলে এখন আমরা বলতে পারি যদি ইফ এসএন ডাইভার্স, যদি এসএন কনভার্স না করে, তাহলে আমরা বলবো, এটাও লিখে দিই, যদি এসএন তোমার কনভার্স না করে, ধরো যে ইফ, আমরা এখন বলতে পারি ইফ, ধরো ইফ, আমরা এরকম বলতে পারি যে ইফ এই যে সিকোয়েন্স এসএন ডাইভার্স, if the sequence SN diverges, then তখন আমরা বলবো then, মানে ওই যোগফল আমরা বের করতে পারি না, then we say, তখন আমরা বলবো then we say ধরো the series আমরা বলবো the series, কোন সিরিজ? ধরো আমাদের এই যে সিরিজটা, দি সিরিজ ধরো কে, লিখে দিই একটু, তাহলে এই যে এ কে, দি সিরিজ এ কে ডাইভার্জেস, মানে যোগফল কত বলতে পারবো না, ডাইভার্জেস। বুঝতে পারছো নাকি? হ্যাঁ, আমাদের ক্লাস শেষের পথে, শেষ করবো 5 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে, সময় শেষ আমাদের। এই জায়গাটা কি বুঝতে পারছো? আসলে কিন্তু সিরিজ মানে সিকোয়েন্স কনভার্স, আমরা সিকোয়েন্সের কনভার্জন কিন্তু জানি সব, ঠিক আছে? আমরা কিন্তু ধরো আমরা কিন্তু এটা ধরো জাস্ট ডেফিনেশন, আমরা সব রিয়েল নাম্বার দিয়েই করছি, সমস্যা নেই, এটাকে খালি ফাংশন দিয়ে আমরা ধরো একটা জাস্ট আমরা এরকম একটু বলতে পারি যে আমি যদি ধরো এরকম বলি তোমাদেরকে যে এটা দ্বারা তুমি কি বোঝো, যে ধরো কথার কথা, ধরো এখানে শেষ, ধরো আমাদের তুমি ডেফিনেশন এখানে শেষ, এটা কিন্তু রিয়েল নাম্বারের ক্ষেত্রে আমরা এটা পড়বো না, রিয়েল নাম্বার খালি ফাংশন দ্বারা রিপ্লেস করবো, সেম জিনিস। ধরো আমরা যদি এখন একটু জাস্ট সিম্পল একটু আলোচনা করি, যদি কথার কথা তুমি এরকম পেলে, তাহলে এর অর্থ কি বলো দেখি, কি বলতে পারবো? ধরো এখানে শেষ, এটা ধরো আমরা একটা আলোচনা করছি, ধরো ধরো তুমি কোনোভাবে ধরো এস সমান সমান এরকম পেলে, ধরো কথার কথা কোনোভাবে, তার মানে কি বলো দেখি, কে বলতে পারবে? এরকম পাইছো তুমি ধরো কোনোভাবে, তার মানে কি? হোয়াট ইজ এস? আমি যদি তোমাকে প্রশ্ন করি, তুমি কি কোনো কমেন্ট করতে পারবে যে হোয়াট ইজ এস? হোয়াট ইজ এস? তুমি কি কিছু বলতে পারবা? এস কি কোনো সিকোয়েন্সের লিমিট? আমি ধরো একটু সহজ করে দিলাম, এস কি কোনো সিকোয়েন্সের লিমিট? হ্যাঁ, আরে তাহলে তো সব শেষ, আমি যা পড়াচ্ছি কিছুই বুঝতে পারিনি। হোয়াট ইজ এস? স্যার এস হচ্ছে সিকোয়েন্স স্যার। স্যার এসএন সিকোয়েন্সের কি লিমিট? হ্যাঁ, অবশ্যই এসএন সিকোয়েন্সের লিমিট। এই সিরিজটার যোগফল যদি তোমার এস হয়, তাহলে আমরা এখান থেকে কি নতুন একটা সিকোয়েন্স এসএন তৈরি করছিলাম, আসলে কিন্তু কি তোমার এই যে এসএন যে সিকোয়েন্সটা, তার কিন্তু লিমিট, কারণ এরা তাহলে হোয়াট ইজ এস, এস কিন্তু তোমার অবশ্যই এরকম এসএন সিকোয়েন্সের লিমিট, এটা তোমাকে বুঝতে হবে, নাহলে কিন্তু হবে না। যে অবশ্যই কিন্তু যে সিকোয়েন্সটা এসএন আছে, আমরা অবশ্যই তৈরি করতে পারি যে লিমিট এরকম n টেন্ডস টু ইনফিনিটি, ধরো এসএন, তার লিমিট কিন্তু এস। এখন প্রশ্ন হচ্ছে এসটা কি, এস এর চেহারা কেমন, কে বলবে? হয় আর এস কেমন বলো দেখি, এটা বুঝতে হবে তো, এস এর চেহারা কেমন, এসএন যে সিকোয়েন্সটা, এসএন সিকোয়েন্সটা কেমন চেহারা, কে বলতে পারবে? স্যার কনভার্জেন্স। না না, কনভার্স তো করছে এসএন এসএন, কিন্তু এসএন তো এসএন এর চেহারা কেমন? এই একের সাহায্যে, একের সিকোয়েন্সের সাহায্যে এসএন সিকোয়েন্স তৈরি করতে পারি না?
স্যার A1 plus A2 plus A3 হ্যাঁ, না সেটা অবশ্যই একবারে লিখলে কেমন করে লিখতে পারি? ধর এসএন এর চেহারা এরকম না, এসএন যে সিকোয়েন্স তার এন এর টার্মের চেহারা এরকম না, যে ধরো এরকম না, এই যে k ইকুয়াল টু 1 টু n ak, তাই না? জি স্যার। এরকম চেহারা না, অথবা আমরা এরকম যদি আরোই বলতে পারো যে এসএন সিকোয়েন্সটার চেহারা এরকম। তুমি আরো যদি ইলাবোরেটলি বলতে চাও, এই যে এন এর টার্ম দিয়ে খালি লিখছি, এন এর টার্ম দিয়ে এসএন সিকোয়েন্সটা এরকম, যে এসএন আমরা যদি এরকম করে লিখি একই কথা, কিন্তু এরকম ইকুয়াল তোমার এরকম লিখতে পারি যে সামেশন, এটা কিন্তু একটা সিকোয়েন্স, কোনো সমস্যা নেই, 1 n ak এরকম করে আমরা লিখতে পারি, তাই না? এখানে কে এন সবাই কিন্তু তোমার, ধরো এস অন কি হবে, এস অন কি হবে বলো, এটাই বলতে পারছো না তো, দেখি সর্বদা মানে বুঝতে পারবি, A1 A1 এ অন হবে, এখান থেকে বের করবো এন, এখানে অন যদি বসাও এখানে এন এর মান অন হবে, এস টু কি হবে, A1 plus A2 হ্যাঁ তাহলে এই A1 যে plus A2 ওই একই কথা আগে আমরা বলে আসছি, যে এটা বুঝতে হবে তোমাকে, আমি ঘুরাই ফেরাই বলছি যে এ ওয়ান, এই যে এ ওয়ান প্লাস এ টু, তাই না? এই যে এরকম করে চলতে থাকবে, লিখলে তো শেষ করা যাবে না, এ টু, এই যে ঠিক আছে, ধরো এরকম করে চলতেই থাকবে, তাই না? এরকম করে ধরো চলতেই থাকবে, আমরা দেখাচ্ছি একটু দেখা, এরকম তো এই যে এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এরকম এই সিরিজটা যোগফল এস মানে এই 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 সিরিজের টার্ম গুলো দিয়ে তুমি নতুন আর একটা, এই সিরিজের টার্মস যেহেতু এখন আমরা নাম এ কে গুলো হচ্ছে টার্ম বলতেছি, এই সিরিজের টার্ম গুলো দিয়ে তুমি একটা সিকোয়েন্স তৈরি করতে পারবা এস এন, যে সেই সিকোয়েন্সটা এস এ কনভার্ট করে, সেটাই আমরা বলতেছি, কিন্তু এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট একেবারে। তা তুমি যেভাবেই বলো, এস দিয়ে বলো আর এ দিয়ে বলো, যা কিছু বলো, ধরো আমরা কথার কথা যদি এরকম লিখলাম, আবার ধরো আমি জাস্ট ঘুরাই ফেরাই বলছি খালি, তাহলে তোমরা বুঝতে পারো আর কি। ধরো কথার কথা আমি যদি এরকম বলতাম, বলো দেখি, এরকম লিখলে তো কোনো সমস্যা ছিল না, তাই না? আমি ধরো সরি অন্য কালি দিয়ে লিখি, এটাই আমাদের আজকে আলোচনা শেষ, সরি একটু সময় বেশি নিলাম, কোথায় লিখছি এগুলো, সরি। ধরো আমরা এরকম একটু বলছি যে ধরি কথার কথা এরকম বলতাম, ধরো যে ধরো বি কি দিলাম, ধরো এল দিলাম, সমস্যা নেই, কে দিতে হবে তো কোনো কথা নাই, ধরো এল হচ্ছে তোমার 1 থেকে ধরো ইনফিনিটি, ঠিক আছে? ধরো এটা সমান সমান আমরা ধরো কোনোভাবে ধরো তুমি বের করছো, ধরো এ, এরকম লেখার অর্থ কিন্তু এই বিএল তোমার কিন্তু একটা সিকোয়েন্স, আমরা আগে বলছি না, অবশ্যই বিএল কিন্তু এরকম একটা সিকোয়েন্স, এই বিএল কিন্তু একটা সিকোয়েন্স, হ্যাঁ, যে বিএল একটা সিকোয়েন্স যেখানে এল হচ্ছে তোমার 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, তার সাথে তুমি একটা সিরিজ তৈরি করছো, সেই সিরিজের যোগফল হচ্ছে এ, তাহলে তার মানে কি বলতে পারবো বলো দেখি, এই যে যা লিখলাম একটু চেঞ্জ করে দিলাম, তাহলে নোটেশন, এই নোটেশন চেঞ্জ করে করা হচ্ছে ইম্পর্টেন্ট, তাহলে আমরা কি বলতে পারবো বলো দেখি, বলো লিমিট, এ কি তাহলে বলো, এটা হলো ওই ওটার লিমিট n টেন্ডস টু ইনফিনিটি a n ইকুয়ালস টু a। হ্যাঁ, এ না 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 এরকম কারণ এই সিকোয়েন্স, আমি এটা তোমাদের বোঝাতে চাচ্ছি, এই যে সিকোয়েন্সের সাহায্যে তুমি সিরিজ তৈরি করছো, তাই না? এই সিকোয়েন্সের সাহায্যেই আর একটা তুমি সিকোয়েন্স তৈরি করতে পারবা, সেই সিকোয়েন্সের লিমিট হচ্ছে তোমার এই, তাই না? ওই যে এস এন, তাহলে আমরা বলতে পারি এরকম, তাই না? একই কথা, আমি খালি করছি যে ধরো আমরা তো এস এন বলতে হবে এমন কোনো কথা নাই, ধরো অন্য কিছু বলতে পারি, এস এন দিয়েই স্বাভাবিক লেখে, সাম যেহেতু তো এস এন দিয়ে লেখে, আমরা ধরো এস এন না লিখে অন্য কিছু লিখতে পারি, ধরো কি লিখবো, এস এন না লিখে কি লিখবো, কি লিখবা, ধরো এরকম একটা তোমার ই আছে লিমিট, ধরো এরকম একটা আমরা সরি একই কথা কিন্তু, যে আমরা ধরো এরকম বলতে পারি, এরকম একটা সিকোয়েন্স আছে, যে তোমার লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, ধরো এক্স এন দিয়ে লিখলাম, কোনো সমস্যা, এক্স এন দিয়ে স্বাভাবিক লেখে না কেউ, যে তার লিমিট হচ্ছে a, তাই না? তাহলে এক্স এনটা তোমাকে কিন্তু লিখতে হবে, এক্স এনটা কি বলো দেখি, যে এই এক্স এন যে সিকোয়েন্সটা, সেই সিকোয়েন্সটা চেহারা কেমন বলো দেখি, এক্স এন সিকোয়েন্সটার চেহারা কেমন,
সামেশন বিএল Sir, A1 না ধরো সামেশন দিয়ে লিখবো, ধরো এল, তাই না, এল ইকুয়াল টু 1 to n, L1. আর এখানে তোমার কি হবে বিএল, তাই না, এরকম চেহারা না নাকি? Yes, sir. তাই এটা তোমাকে জাস্ট বুঝতে হবে, কিন্তু আমি বোঝার জন্য অন্য অপশন দিলাম যে এর একটা সিকোয়েন্স বিএল, তার যোগফল একটা ধারা তৈরি করলাম, তার যোগফল এ, মানে আসলে এরকম একটা সিকোয়েন্স আছে তোমার, যে সিকোয়েন্সের লিমিট হচ্ছে তোমার এই এ, তাহলে এই সিকোয়েন্সটা এক্সেনটা কি, এক্সেনটা কিন্তু এরকম একটা সিকোয়েন্স যে এর এন এর পার্শিয়াল সাম করে আমরা এই সিকোয়েন্সটা কিন্তু তৈরি করছি। বাট আমরা আমরা যেভাবে বলছি, ধরো এই হ্যাঁ আমাদের ক্লাস এখানে আজকে শেষ, ধরো আমরা এরকম বলতে পারি যে তোমার এরকম এইভাবে লিখতে পারতাম যে এক্স এনটা আসলে কিন্তু এরকম, এক্স এন তোমার হচ্ছে সামেশন অফ কি তোমার এল 1 to n বি এল, তাই না? যেভাবেই লেখো সমস্যা নেই, লেখা তোমার ঠিক থাকে, ঠিক আছে? আর একটা লাইন খালি লিখে শেষ করে ফেলছি আমরা, যে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, একটু সময় বেশি নিলাম সরি, যে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এরকম, এটা ধরো যে সেটা আমরা বলতেছি উইথ ইচ সিরিজ, মানে যে কোনো সিরিজে, প্রত্যেকটা সিরিজে ধরো উইথ, সরি এটা লিখে শেষ, সরি সময় একটু বেশি হয়ে গেছে, ধরো উইথ প্রত্যেকটা সিরিজ, উইথ ইচ সিরিজ, উইথ ইচ সিরিজ, প্রত্যেকটা সিরিজের সাথে কয়টা সিকোয়েন্স জড়িত বলো দেখি, কি মনে হচ্ছে তোমাদের এখন? একটা সিরিজ লেখা মানে সেখানে কয়টা সিকোয়েন্স থাকে? উইথ ইচ সিরিজ, হ্যাঁ কয়টা সিকোয়েন্স আমরা দেখলাম? আর আমাদের আরেকটা ক্লাস আছে স্যার। হ্যাঁ কখন, এখনই? জি স্যার 11টায়। ও সরি 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 শেষ। হ্যাঁ তাহলে আমি এর বলে উইথ ইচ সিরিজ, উইথ ইচ সিরিজ ধরো টু সিকোয়েন্স অ্যাসোসিয়েটেড, কিন্তু ঠিক আছে আমরা এটা পরে আগামী দিন আবার দেখবো। আসলে হ্যাঁ সরি আগে বললে আগে শেষ করতাম, আমি ক্লাস নেই, 11টা বেজে গেছে। তো ঠিক আছে আজকে এই পর্যন্ত, তোমরা অবশ্যই কাইন্ডলি একটু এটা স্টাডি করো কিন্তু, হ্যাঁ খুবই সহজ জিনিস। ওকে, যেহেতু আর প্রশ্নর সুযোগ নেই, কারো প্রশ্ন থাকলে করতে পারো, সময়ও নেই আর। ঠিক আছে তাহলে ভালো থাকো, এটা অবশ্যই স্টাডি করো, খুব মজার জিনিস আর কি। ওকে, আল্লাহ হাফেজ।